seeking a ceasefire in Gaza have to get that done. জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে গাজায় যুদ্ধ বন্ধ চাইলেও হামাসের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে প্যালেস্টাইনকে স্বীকৃতি না দেওয়ার পক্ষেও যুক্তি তুলে ধরে বলেন, এর অর্থই হবে সশস্ত্র সংগঠন হামাসকে পুরস্কৃত করা। তবে সমালোচকেরা বলেছেন, এই অবস্থান মূলত ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের একতরফা সমর্থন এবং গাজায় গণহত্যার দায় এড়িয়ে যাওয়ার কৌশল। গাজায় লাগাতার হামলা, খাদ্য ও ঔষধ সংকট ও শরণার্থীর বিষয়ে নিরাপত্তা পরিষদে একের পর এক দেশ ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিলেও যুক্তরাষ্ট্র নিজের ভেটো ক্ষমতা ব্যবহার করে ইসরায়েলকে রক্ষায় এগিয়ে আসে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত জানান, গাজার যুদ্ধকে সন্ত্রাস দমন ও তার দেশের নিরাপত্তার অংশ হিসেবে। তবে 65,000 নিরীহ মানুষের মৃত্যু, লক্ষ লক্ষ মানুষের বাস্তুচ্যুত হওয়ার দায় স্বীকার করেননি তিনি। এদিকে গাজার পরিস্থিতিকে যুদ্ধ অপরাধ ও গণহত্যা শামিল বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। গাজায় ইসরায়েলি অভিযানকে গণহত্যা বলেছেন তুরস্কের প্রেসিডেন্টও। সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে এরদোগান দ্রুত ইসরায়েলি হামলা বন্ধ ও গাজায় খাদ্য ও মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিতের দাবি জানান। তিনি বলেন, সেখানে প্রতি ঘন্টায় একজন করে শিশু মারা যাচ্ছে। এদিকে গতকালই প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়া দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেছেন, শান্তিতে নোবেল পুরস্কার পেতে চাইলে ট্রাম্পকে অবশ্যই গাজার যুদ্ধ বন্ধ করতে হবে। বিশ্লেষকেরা বলেছেন, জাতিসংঘের অধিবেশনের পরিস্থিতি দেখেই স্পষ্ট ধারণা পাওয়া যায়, গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে। আসিফ আল আমিন, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।